ভারতে পোলাওয়ের ইতিহাস বহু শতাব্দী প্রাচীন, যার সূত্রপাত মূলত মধ্য এশিয়া ও পারস্যের রান্নার প্রভাব থেকে। মুঘল যুগে এই পোলাও ভারতীয় উপমহাদেশে আরও জনপ্রিয় হয়ে ওঠে। চাল, মশলা, মাংস বা সবজি একসঙ্গে রান্না করার এই পদ্ধতি ধীরে ধীরে বিভিন্ন অঞ্চলে নিজস্ব বৈচিত্র্য লাভ করে। এরই একটি নিরামিষ রূপ হল চানা পোলাও, যেখানে ছোলা বা চানা প্রধান উপাদান হিসেবে ব্যবহৃত হয়েছে। উত্তর ভারতে, বিশেষ করে পাঞ্জাব ও উত্তরপ্রদেশে চানা দিয়ে তৈরি পোলাও দীর্ঘদিন ধরেই একটি জনপ্রিয় পদ। পশ্চিমবঙ্গে, বিশেষ করে কলকাতাতে পোলাও ও বিরিয়ানির জনপ্রিয়তা ঐতিহাসিকভাবে গভীর। কলকাতার বিরিয়ানি তার আলু ও হালকা মশলার জন্য বিখ্যাত হলেও সেই একই লেয়ারিং কৌশল পরবর্তীকালে নিরামিষ রান্নাতেও ব্যবহার শুরু হতে থাকে। বিশেষ করে নিরামিষ ভোজী মানুষের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির ফলে চানাভিত্তিক খাবারের চাহিদা বেড়েছে। চানা প্রোটিন সমৃদ্ধ হওয়ায় এটি একটি পুষ্টিকর বিকল্প হিসেবে গ্রহণযোগ্যতা পেয়েছে। পাশাপাশি পুদিনা পাতা, বেরেস্তা, দই ও গোলাপ জলের মতো উপকরণ যোগ হওয়ায় এই পোলাও একদিকে যেমন সুগন্ধি, তেমনই স্বাদে সমৃদ্ধ হয়ে ওঠে। কলকাতার বিভিন্ন রেস্তোরাঁ, ক্যাফে এবং ক্লাউড কিচেনগুলি এই ধরনের ফিউশন পদের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ঐতিহ্যবাহী বিরিয়ানির স্বাদকে নিরামিষ রূপে পরিবেশন করার ধারণা তরুণ প্রজন্মের কাছে বিশেষভাবে আকর্ষণীয় হয়ে উঠেছে।